আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির আলুর ঝোল। এই জন্য আমি সবার প্রথমে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। ফুলকপি আলু জলে ভাপিয়ে আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। যেই তেলে ফুলকপি আলু মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এবারে ফোড়ন। তাই আমি ফোড়নটাকে আর মশলাটাকে রেডি করে নিচ্ছি। সবার প্রথমে আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আদার কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবারে অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর মতন একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে আমি ফোড়নের জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। কড়াই গরম ছিল, তেল গরম ছিল, ওর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম মশলা, আদা, জিরে আর হচ্ছে গিয়ে ধনে। সব কিছু মশলা আমি ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবারে যখন মশলাটা কষা হয়ে গেল, মশলা থেকে খুব সুন্দর পরিমাণে তেল ছেড়ে আসলো, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু আমি আলু আর ফুলকপিটা ভেজে রেখেছি, আলু আর ফুলকপি খুবই নরম হয়ে গেছিলো, তাই মশলা দিয়ে আমি কষালাম না, আমি শুধু জল দিয়ে দিলাম মশলার মধ্যে। এবারে এই যে জল দিয়ে দিয়েছি, এই জলটাকে আমি ফুটে ওঠা অবধি ওয়েট করব, তাই আমি ঢেকে দিলাম একটা থালা দিয়ে ঢেকে দিলাম। দেখো, ঢাকনা তুলে নিলাম, ঝোল ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপি। ভেজে রাখা আলু ও ফুলকপি ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবারও আমি আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফুলকপি ও আলু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে এবারে আমি দেখে নেব আলু আর ফুলকপি ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না। আলু আর ফুলকপি একদম ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তাই ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা ঝোলের সঙ্গে মেশানোর জন্য। তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার দেখো, ঢাকনা কিছুক্ষণ পরে আমি খুলে ফেললাম। মাছ, ঝোল, তরকারি সব একসঙ্গে সুন্দর মতন ফুটে গেছে। এবারে মাছের ঝোল রেডি হয়ে গেছে। তোমরাও এভাবে করে দেখো, খুব ভালো লাগবে।